কোথায় গিয়েছিলে? বসু বাড়ি? হ্যাঁ স্যার। কেন? ওখানে তোমার ঢোকার রাস্তা বন্ধ হয়ে যাওয়ার পরেও কেন ছুটে ছুটে যাচ্ছ ওখানে? এখানে তোমাকে কি খুব খারাপ রাখা হয়েছে? না না স্যার, ছি ছি, এভাবে বলবেন নাই স্যার। আসলে ও বাড়ি ছেড়ে না রায়ন চলে যাচ্ছিল, তা নিয়ে সবাই বিরাট কান্নাকাটি করছে, আর উনা কারোর কথাই শুনছে নাই। তাই মল্লার আমাকে ফোন করে যখন এই কথাটা বললো, তাই আমি ওকে আটকাতে গেছিলাম। কেন গিয়েছিলে? তোমার কি দায়? যে বাড়ি তোমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, বিনা কারণে তোমাকে শাস্তি দিয়েছে, সেখানে অকারণে কেন ছুটে ছুটে যাচ্ছ? তোমার কি দায়? ওরা কে হয় তোমার? ওরা তোমার শুভানুধ্যায়ী বই তো কিছু নয়। হয়তো নিজেদের নাম কিনতে তোমাকে গ্রাম থেকে শহরে নিয়ে এসেছিলেন, বাড়িতে রেখে পড়াচ্ছিলেন। হয়তো তাদের এখন কোনো কারণে মনে হয়েছে যে তোমাকে এই সাহায্যটা দেওয়ার দরকার নেই, তাই তাড়িয়ে দিয়েছেন। কিন্তু তুমি কেন ছুটে ছুটে যাচ্ছ ওদের ওখানে? তোমার এখানে কি অসুবিধা হচ্ছে? তোমার এই শহরে আসার উদ্দেশ্যটা কি? লেখাপড়া করা না বসু বাড়িতে থাকা? বলো কোনটা? ব্যাপারখানা যে এত সিম্পল নয় স্যার। সব যদি আপনাকে আমি বুঝাই বলতে পারতাম। বসু বাড়ি যে শুধু একখান বাড়ি নয়, ও যে আমার শ্বশুর ঘর বটে। রায়ন যে আমার স্বামী, ও এক বিটির সাথে লিভ ইন করতে চলে যাচ্ছে শুনে আমি বই মুখে বসে থাকি কেমনে বলুন দেখিনি স্যার। আমি কিন্তু এসব টলারেট করবো না পারো। তোমাকে আমি এই আশায় বাড়িতে এনে রেখেছি যে তুমি খুব মন দিয়ে পড়াশোনা করবে, দারুণ রেজাল্ট করে চমকে দেবে সবাইকে। সেটা না করে তুমি যদি এই বসু বাড়ি নিয়ে পড়ে থাকো, তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। তোমাকে যে কোনো একটা বেছে নিতে হবে পারুল। দুই নৌকোয় পা দিয়ে জীবনে এগিয়ে যেতে পারবে না পারুল। তোমার উপর আমার অনেক আশা ভরসা। আমার ভরসার মানটা তোমাকে রাখতে হবে, আর যদি সেটা না পারো তাহলে আমাকে জানিয়ে দিও। আমি তাহলে আর তোমার কোনো দায়িত্ব নেব না।